জাপানের তৃতীয়তম ব্যস্ত ট্রেন স্টেশন। এখানেই হয় টোকিওর সব থেকে বড় বাঙালি বৈশাখী মেলা। এখানে আছে টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস, আরও আছে ISI, AN, OLG'র মতো বিখ্যাত বিখ্যাত জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। হ্যাঁ ভাই, আজকে এক্সপ্লোর করবো টোকিওর ভাইব্রেন্ট সিটি ইকেবুকুরো। আমার সামনে আছে জাপানের ইকেবুকুরো স্টেশন। ভাই বেশি কিছু না, আপনি জাস্ট 5 মিনিট এখানে থাকলে বুঝতে পারবেন যে কেন এটাকে পুরো জাপানের মধ্যে তৃতীয় ব্যস্ততম ট্রেন স্টেশন বলা হয়। আমি এখন হিগাশিগুচি মানে পূর্ব দিকে দরজা দিয়ে এক্সিস্ট করব, আর এখান থেকে এক্সিস্ট করার সময় বলতে বাধ্য হব যে নো 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 ব্রো, কুজ আলাগি হে ইদার পে। আছে তো ভাই কিছু, অবশ্যই অবশ্যই এর মধ্যে ভাইব আছে ভাই। এই পাশে বিগ ক্যামেরা, এখানে লাবি, এখানে HM জারা টারা দিয়ে, আর এই পাশে আছে ভাই সেইবু বিল্ডিং, যার সাইজ দেখলে আপনি বলতে বাধ্য যে না ভাই এত ভূমিকম্প প্রবণ দেশে এটা কেমনে সম্ভব। এবং ভাই এই স্টেশনে চলে ইয়ামানোতে ট্রেন, যেখানে একবার উঠা মানে টোকিওর বিখ্যাত বিখ্যাত জায়গাগুলা মানে পুরো টোকিওটা একবার গোল করে ঘুরে আসা। আপনি এমন কোনো ট্যুরিস্ট পাবেন না যে কিনা টোকিওতে ঘুরতে আসছে বাট এখানে একবার আসে নাই। আমার পিছনে আছে অ্যানিমেট বিল্ডিং ভাই, যেটা অ্যানিমে এবং মাঙ্গা ফ্যানদের স্বর্গরাজ্য। হ্যাঁ ভাই, এটাই পৃথিবীর সব থেকে বড় বড় অ্যানিমেট সবগুলোর মধ্যে একটা। এর মধ্যে পাওয়া যায় ভাই নারুতো, ওয়ান পিসের মতো জনপ্রিয় জনপ্রিয় অ্যানিমের অফিসিয়াল সব জিনিসপত্র। এই জায়গার নাম না ইকেবুকুরো, বাট এটা কিন্তু তোশিমা কুর আন্ডারে আর কি। তোশিমা কুটা অনেক বড়, তার মধ্যে একটা জায়গা হচ্ছে এটা ইকেবুকুরো। আর টোকিও বা জাপান যে পৃথিবীর থেকে 50-60 বছর আগানো, দেখেন না ভিডিওতে আপনারা ভাই, এই জায়গাগুলোতে আসতে হবে। এসব জায়গায় আসলে পরে বুঝতে পারবেন যে না অরিজিনালি জাপান 50-60 বছর আগানো। আর এছাড়াও ভাই জাপানের আদার্স যে ভাইবগুলো আছে, আপনার পাহাড়ি ভাইব, সামুদ্রিক ভাইব, এই সবগুলো আবার অন্য লেভেলের সুন্দর, ওইগুলা আলাদাই সুন্দর। আর এই হচ্ছে না ভাই মানে উন্নত পৃথিবী কাকে বলে, জাপান ভাই অরিজিনালি আগানো। এইসব জায়গায় আসলে আপনি বুঝতে পারবেন। এমনকি ভাই আকিহাবারার মতো এখানে নতুন পুরাতন গেমিং বলেন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, PC যা আছে দুনিয়া ভরা গ্যাজেট এখানেও পাওয়া যায়। বাট এখানে থেকে আকিহাবারায় বেশি পাওয়া যায়। যাদের গ্যাজেট দেখার ইচ্ছা তারা ভাই আকিহাবারা ভিডিও দেখেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই হচ্ছে ভাই রাউন্ডের বিল্ডিং, মানে পুরো জাপানেই এটা পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। এর মধ্যে আছে না বড় স্পোর্টস এবং এন্টারটেনমেন্ট সেন্টার, মানে একসাথে অনেকগুলা স্পোর্টস সহ কিছু এন্টারটেনমেন্ট আপনি এখানে উপভোগ করতে পারবেন। দেখো ভাই ইকেবুকুরো অনেক বড় জায়গা, স্টেশনকে কেন্দ্র করে হিগাশি আর নিশি মানে পূর্ব এবং পশ্চিম দুই পাশে বিভক্ত, আর দুই পাশেই অনেকটাই ডেভেলপ, দেখার মতো অনেক কিছু আছে। আর আমি ভাই ভাবতেছি যে এত তাড়াহুড়া না করে স্লোলি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করি, কেউ দেখুক বা না দেখুক আমার তো স্মৃতি হইতেছে ভাই। বিকজ আমি টোকিও ছেড়ে চলে যাব ওসাকাতে, সো ওইখানে গিয়ে আমি দেখতে পারবো যে না টোকিও ঘুরছি। আর আমি চিন্তা করছি আমি সম্পূর্ণ টোকিওর বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো ঘুরবো আর এক্সপ্লোর করার চেষ্টা করব। সো দেখা হবে আগামীকাল একই জায়গা থেকে। তবে আজকে দ্বিতীয় দিন আমি ইকেবুকুরো ভিডিও করতেছি, আর আজকের ওয়েদার মানে বৃষ্টি আবহাওয়া, উইন্ডি সিচুয়েশন, তার জন্য মাইক্রোফোন চেঞ্জ করতে হয়েছে, তারপরে ড্রেস আপ চেঞ্জ করতে হয়েছে, ঠান্ডা আবহাওয়া। আর এই সেই জায়গা ভাই যেখানে পুরা টোকিওর সব থেকে বড় বাঙালি বৈশাখী মেলা হয়। ভাই ইকেবুকুরোর কিছু ইউনিক ভিউ দেখানোর জন্য আপনাদের নিয়ে যাবো হচ্ছে এই বিল্ডিংয়ের মাথায়। এখন এটা তবু বিল্ডিং, এর উপরে রেস্টুরেন্ট আছে। আমি হয়তো বা খাইতে পারবো না বিকজ আমি মুসলিম, আমার কিছু রেস্ট্রিকশন তো জাপানে অবশ্যই আছে, বাট আপনাদের দেখাবো এখান থেকে কত সুন্দর ভিউ আর টপ ফ্লোরের রেস্টুরেন্টগুলো কেমন হয়। ওকে ভাই, আমি এখন তবু বিল্ডিংয়ের সব থেকে টপে আছি, আর এখানে না রেস্টুরেন্ট আছে। দেখো টপ ফ্লোরের রেস্টুরেন্ট, মানে ওকুজোতে ছাদে আর কি। আমার নিচে এই ট্রেনগুলো না মানে তাঁবুটা নানো, এগুলো সব রেস্টুরেন্টের তাঁবু আর কি। তবে আমার কাছে ভালো লাগে ভাই সামনের ভিউটা, অসম্ভব সুন্দর। যদিও আরও বড় বড় বিল্ডিং আছে বাট এগুলো ওঠার সিস্টেম আমার জানা নাই। তবে না আমি উপর থেকে নিচে চলে আসলাম, কারণ নিচেই দেখার মতো বেশি কিছু আছে। এখন আমি যেখানে আছি এখানে ভাই রেস্টুরেন্টের স্বর্গরাজ্য। আর এই ইকেবুকুরো এমন জায়গা আমার মনে হয় না কোনো স্টুডেন্টের এখানে বসবাস করার পরে তার অন্তত পার্ট টাইম জব টপ নিয়ে ঝামেলা হবে, মনে হয় না ঝামেলা হবে। যদি সে হালকা পাতলা একটু
জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলতে পারে। ভাই কারাওকের স্টাইলটা সুন্দর না? এটা কারাওকে মানে ওই মাইক নিয়ে গান টান গায় আর কি। লাগতেছে না ভাই জায়গাগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার এবং শান্তশিষ্ট? না ভাই, সন্ধ্যার পরে আসলে বুঝতে পারবেন যে এখানের ক্রাউডনেসটা কী পরিমাণে, মাতাল জাপানিজ কত প্রকার ও কী কী। হ্যাঁ, এইসব জায়গায় সন্ধ্যার পরে আসলে দেখতে পারবেন জাপানিজরা কী পরিমাণে মাতাল হয়ে ঘুরছে। আর ভাই এই এলাকাতে আছে আমার সব থেকে ফেভারেট হালাল রামেন। হ্যাঁ ভাই, টোকিওর অনেক জায়গার রামেন খাইছি, বাট ইকেবুকুরোর চাইনিজ রামেনের মতো রামেন আমি কোথাও পাইনি। মাজিদে টেস্টি ভাই। কত রেস্টুরেন্ট ভাই জাপানে, কত রেস্টুরেন্ট দেখাবো। কাঞ্জি মাঞ্জি লেখা তো সবগুলোর নামও পড়তে পারতেছি না। আমাদের ফরিদপুরে না কিছু রেস্টুরেন্ট বাইরে গেছে, যার জন্য মানুষ বলা বলি করে যে ফরিদপুরে এখন ঘরে ঘরে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট হলে সমস্যা কি? যত রেস্টুরেন্ট হবে তত বাইরের মানুষ আসবে, ট্যুরিস্ট স্পট হবে, ভালো ভালো খাইতে পারবেন। সমস্যা কি? এটা আরও ভালো ভাই। এইসব জায়গা দেখো একবার টোকিওর। ভাই এই জায়গার আর্কিটেকচারাল ডিজাইনটা দেখো। এটা পাবলিক টয়লেট, ক্যান ইউ ইমাজিন? পাবলিক টয়লেট কতটা সুন্দর হইতে পারে। গেট আপ দেখো ভাই। প্রথমবার যখন আমি টোকিওতে সেই ইকেবুকুরোতে আসছিলাম তখন ঠিক এই জায়গাতেই রেস্ট করছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আজকে আবার এখানে রেস্ট করতেছি আর সেই কথাই বারবার মনে করার চেষ্টা করতেছি যে প্রথমবারের টোকিও আমার কাছে কেমন ছিল, ইকেবুকুরো আমার কাছে কেমন ছিল। আর এখনও ঠিক তেমনই আছে ভাই। এখন আমি সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারি না, কারণ আমি জানি না কোথায় কী আছে। এই এক ভিডিও করার জন্য আমি ইকেবুকুরো যত ঘুরলাম ভাই, আমি গত 2 বছর যাবৎ এলাকার বাসিন্দা কখনো এত ঘুরি নাই। আজকে এই ভিডিও করার জন্য যতটা ঘুরলাম ভাই, সুগই, তারপরেও সব কিছু দেখাতে পারলাম না। এদিকে তো যাই না, আমি এদিকে যাইতেই পারি নাই। এদিকে অল্প একটু গেছিলাম আর এদিকে দেখাইছি, এই বিল্ডিংয়ের ছাদে উঠছিলাম। এছাড়া আমার পক্ষে দেখানো সম্ভব না, আমি নিজে তো জানি না। আমার ভাই স্টাডি আর পার্ট টাইম জব মিলাইতেই আমার অন্য কোনো সময় মানে থাকেই না একদম ধরতে গেলে, যার জন্য একটা ভিডিও করার পর একটা ভিডিও আপলোড করতে আমার প্রায় মাসখানেক সময় লেগে যায়। পার্মানেন্টলি ব্লগিং করা বা ফুল টাইম ব্লগিংয়ের উদ্দেশ্য আমার নাই। এই সব কিছু আমার নিজস্ব স্মৃতি হিসেবে আমি রাখতে চাই। সো ব্লগার হিসাবে কেউ এই ভিডিও নিয়ে দেখেন না আর কি। টোকিওর রাস্তাঘাটে ঘোরাঘুরির র ফিল যদি পাইতে চান তাহলে ভাই দেখতে পারেন, বাট ব্লগার হিসাবে মোটেও দেখেন না। কারণ আমিও ঘুরি আর শিখি, আর যেটুকু শিখি ওইটুকু আপনাদের বলার চেষ্টা করি। ভুল হইতেই পারে, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, তবে জায়গা সুন্দর ভাই। এই ছিল আজকের ইকেবুকুরোর ভিডিও। এই ভিডিও পর্যন্তই শেষ। নেক্সটে দেখা হবে টোকিওর অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিওতে। সো বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি